সাক্ষী এই শব্দটার সাথে আমরা পরিচিত। এই শব্দের দ্বারা আজ হাজারো মানুষের জেল, জরিমানা, জুলুম, নির্যাতনের শিকার হওয়া লাগছে। আর এই সাক্ষীটার আগে মিথ্যা শব্দটা জোড়ার কারণে অনেক ভয়ঙ্কর মানুষও ছাড় পেয়ে যাচ্ছে। আল্লাহরও সাক্ষী আছে। আল্লাহর সাক্ষী নেই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সাক্ষী আমাদের এই দুই কাঁধে বসা আছে। কোরআনে কারীম জানিয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমরা অনেকে জানি এটা দুইজন ফেরেশতা নাকি? না, এটা সম্মানিত লেখকদ্বয়। দুইজন লেখক আমাদের সাথে আছে, ওনারা লিপিবদ্ধ করছে। আপনার হায়াত পর্যন্ত যা হবে সব ওরা লিখে রাখবে। কিয়ামতের দিন 2 নাম্বার সাক্ষী, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ এটা ধরিয়ে বলবে পড়ো। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আজকে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। 3 নাম্বার যে সাক্ষী, এই জমিনের উপরে আমরা যা করছি, সিংগায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভেতরে যা আছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব কিছু বোঝা আকারে বের করে দেবে। 4 নাম্বার সাক্ষী আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। ময়দানে মাহশারে যেদিন বিচার আসর শুরু হবে, ওই দিন আমাদের মুখমণ্ডল, মুখের উপরে আল্লাহ তাআলা লাগিয়ে দেবেন বা সেলাই করে দেবেন। আমাদের হাত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে কয়েকটা জিনিসের নাম এখানে এসেছে। প্রথমে আল্লাহর সাথে কথা বলবে তোমাদের হাত, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত যে কথা বলতে পারে, এটা এখন হয়তো আমাদের অনেকের বিশ্বাস হচ্ছে না। কিয়ামতে এটা বলবে, আর এটাই বাস্তব। সুতরাং হাত দিয়ে যে যা করছি খুব হিসাব করে করা দরকার। বিশেষ করে হাতে যাদের কলম আছে, এগুলো খুব সূক্ষ্মভাবে হিসাব করে দুনিয়ায় ব্যবহার করা দরকার। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। সুতরাং সাংবাদিক যারা আছেন, লেখক যারা আছেন, বিচারক যারা আছেন, কলম দিয়ে কিছু লেখার আগে আমার মনে হয় কমপক্ষে 10 বার ভাবা উচিত। এমন কিছু লেখা ঠিক না যে আমার চোখ বন্ধ হওয়ার পরেও যেন ওই লিখিত জিনিস আবার কিয়ামত পর্যন্ত আমার কবরের আযাব বাড়াতেই থাকে। আমার কথার অর্থ বোঝেন তো? লেখকরা যা লিখে যাচ্ছে, এই লিখিত জিনিসের কসম দিলেন কেন? পৃথিবীতে এমনও মানুষ আছে, বুঝে হোক না বুঝে হোক এমন কিছু লেখে, ওই সময় হয়তো আবেগে কিছু লিখে রাখা যাওয়ার পরেও লোকটা বিদায় নিলে ওই লিখিত জিনিস নিয়ে জীবিত মানুষেরা এমন এমন কিছু তৈরি করে রং চং মাখিয়ে, ওইটার দ্বারা হাজারো মানুষের চরিত্র ধ্বংস হয়। ওইটার দ্বারা হাজারো মানুষ হাইজাকার হয়, চাঁদাবাজি শেখে, ওখান থেকে হাজারো মানুষ বেয়াদব হয়ে যায়। আমি নাম নিলাম না, এদেশের একজন পতিত দশা লেখক, নাম করা, নাম নিলে আপনারা চিনবেন। এই লোকটা যে সমস্ত উপন্যাস, যে সমস্ত বইগুলো লিখেছে, উনি মারা গেছে, কিন্তু তার এই বইগুলো দিয়ে এখন নাটক বানানো হচ্ছে, সিনেমা বানানো হচ্ছে। এমন এমন নাটক, সিনেমা বানানো হয় যেখানে মানুষের চরিত্র ধ্বংস করা ছাড়া চরিত্র সংশোধনের কিছু সেখানে নেই। সে লোকটা তো মারা গেছে অনেক আগে, শুয়ে আছে সবুজ একটা শ্যামল জায়গায়। এর দ্বারা যত মানুষ এই দেশে চরিত্র হারাচ্ছে, পৃথিবীর সবচাইতে বড় সম্পদ মানুষের চরিত্র। এটা যারা হারিয়ে ফেলে তার কাছে আর কিছু থাকে না। আপনি তো মারা গেলেন, আপনার লিখিত জিনিস দিয়ে কি মানুষ হারাচ্ছে আপনি কবরে বসে বসে কিন্তু এখন টের পাচ্ছেন।
এই জন্য লেখকরা যা লিখে যাচ্ছে ওই লিখিত জিনিসের গুরুত্ব আছে, এই জন্য আল্লাহ লিখিত জিনিসের কসম দিয়েছে। এমনকি এটা যখন ইতিহাস হয়ে যায় তখন ওর কদর আরো বেড়ে যায়। আল্লাহ বলেন ওয়াল আসরি, ইতিহাসের কসম। কারণ পৃথিবীর ময়দানে অনেক কিছু অনেকে ভুলে যায়, ইতিহাস ওইটা সংরক্ষণ করে রাখে, ইতিহাস কিন্তু ভোলে না। পৃথিবীর নিয়মই হচ্ছে এইটা, ঘটনা যখন ঘটে ওই সময় কেউ লেখে না, ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু ইতিহাস লেখা হয়। আপনি কি বুঝে বলেন ঠিক নাকি আন্দাজে সবার সাথে তাল মিলান? আপনার অনেকে আমরা জন্মের পর থেকে ইয়াজিদের ইতিহাস শুনি। লোকটা জালেম ছিল। কে ছিল? বলেন বলেন। এত জুলুম করেছিল, ওই সময় জালেমের বিরুদ্ধে লেখার মতো মানুষ পাওয়া যায়নি, কিন্তু ইতিহাস লেখা হয়েছে, না হয়নি? ইয়াজিদের যে ইতিহাস, এটা পড়লেই মানুষ তাকে গালি দেয়, অথচ নামটা তো খারাপ না। ইয়াজিদ অনেক সুন্দর নাম, সুন্দর নাম না? এই পৃথিবীতে এখন কাউকে পাবেন যে একটা কুকুরের নামও ইয়াজিদ রাখে? কোথায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে আপনি টের পেয়েছেন? আল্লাহর বিধানের বাইরে যারা জীবন চালাবে, আল্লাহ তাদের জীবনকে দঙ্কার ভেতরে ফেলবে। দঙ্কার যতগুলো তাফসির পাওয়া যায় তার অন্যতম এটা। দঙ্কা মানে ওই মানুষটাকে আল্লাহ, 7টা বিষয় আছে দঙ্কার ভেতরে, এর 3 নাম্বারটা পৃথিবীতে এই মানুষটা মারা যাওয়ার সময় একটা ইতিহাস হয়ে থাকবে। আমাদের ঝিনাইদহের এক এমপি কিছুদিন আগে মারা গেছে, ইতিহাস হয়ে আছে বাংলাদেশে। কত টুকরা করেছে তার লাশ, এমনকি শুনলাম যে বিলিন্ডার মেশিন দিয়ে পর্যন্ত বিলিন্ডার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। তা বাংলাদেশে একটা ইতিহাস হয়ে রাখেনি? হয়তো এখন এই ইতিহাস কেউ লিখছে না, লেখা হবে একদিন। লেখা হবে না? 10 বছর, 20 বছর, 50 বছর পরে যখন ইতিহাস লেখা হবে, পৃথিবীর মানুষ আগামী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে, জালেমদের নাম শুনলে বরদোয়া দেবে, ঘৃণা করবে। ইমাম হোসাইনের পক্ষে ওই সময় কেউ ছিল না, কলম ধরার সাহস কারো হয়নি, কিন্তু ইতিহাস লেখা হয়েছে না? লেখা হয়নি? ইমাম হোসাইনকে ইতিহাস স্মরণীয়, বরণীয় করে দিয়েছে, নন্দিত করে দিয়েছে, বিজয়ী করে দিয়েছে। আর ইয়াজিদকে আল্লাহ নিন্দিত, ঘৃণিত, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নাম তুলে দিয়েছে। এত সুন্দর নাম, এই লোকটাকে যদি এত নিচে নামিয়ে আল্লাহ দিতে পারেন, পৃথিবীর যারা জালেম, হয়তো সামনাসামনি আপনাদের কোনো কিছু বলার ক্ষমতা দুনিয়ায় কারো নেই, ইতিহাস কিন্তু লেখা হবে। নয়তো ওয়ালা আসরি, আসরের আগে আল্লাহ ওয়া দিতেন না। আল্লাহ কসম দিয়েছেন, ইতিহাসের কসম, এটা নীরব সাক্ষী। চোখ বন্ধ হওয়ার পরে হয়তো ইতিহাস যখন লেখা হবে, আপনারও নাম এই পৃথিবীতে যত সুন্দর থাক, কিয়ামত পর্যন্ত আপনার নামে কেউ কুকুরও পুষবে না। এই জন্য আমাদের উচিত, সাক্ষীর যে বিষয় 4 ধরনের বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 প্রকার সাক্ষী যেন আমাদের পক্ষে এনে দেন, বলেন আমিন। কোরআনে কারীম শুনতে এসেছি আমরা, আল্লাহ পাক সূরা তাওবার 6 নম্বর আয়াতের মাঝের অংশে জানিয়েছেন, হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা ইলা আখিরি আয়া। হে নবী, ওরা যখন কোরআন শুনতে আসবে আপনাদেরকে, এই কাফের মুশরিকরা, তখন আপনি নিরাপদে তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দেবেন। এই ঘোষণা কার? জবান খুলে বলেন তো, ঘোষণা কার? এতটুকু আল্লাহ শেষ করেননি, সুম্মা আবলিগহু মা'মানা। কোরআন শোনা হয়ে গেলে তাদেরকে নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। আপনি কি বুঝলেন এই আল্লাহর বক্তব্য শোনার পর? কাফের মুশরিকরাও যদি কোরআন শুনতে চায়, তাদের শোনানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন কে? অথচ 96% মুসলমান আমরা এই দেশে। আমরা নিরাপদে মুসলমান হয়ে আল্লাহর কালাম শুনবো, সে অবস্থাও এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি নিচে নামলাম না, আপনারা হয়তো টের পেয়েছেন আমি কি বলতে চাই।
কাফেরদের নিরাপদে নিরাপত্তার সাথে কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ যদি আল্লাহ দেয়, যে আমাদের নিরাপদে নিরাপত্তার সাথে আল্লাহর কালাম শোনার অধিকার নেই, এই অধিকারগুলো বিভিন্ন কায়দায় যারা বন্ধ করতে চাচ্ছে, আপনি পারবেন না। কারণ এটা তো আমির হামজার বক্তব্য না, এ বক্তব্য সরাসরি কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই জন্য বুঝে হোক না বুঝে হোক, বিভিন্ন জিনিস হাতে পেয়ে যারা কায়দা কৌশল করে এটা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন, আপনার মিশন কখনো সফল হবে না ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। যে সূরার আয়াত পড়েছি সূরা তাওবার 119 নম্বর আয়াত, এই সূরার 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কিছু গুণাবলী দিয়েছেন। তিনি মুমিনদের উপরে রহম দিন। এই পৃথিবীতে আল্লাহর যে নামগুলো আছে, কয়েকটা নবীর নামের শেষে আল্লাহ তার নিজের নাম ব্যবহার করেছেন, তার ভেতরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন। কয়েকদিন ধরে যে ইবাদতটা চলে গেল, নাম আমরা জানি কোরবানি, নাম কি চলে গেল না? উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা দেশে এই দিবসটা পালন করেছি আমরা, কিন্তু একটা মহান শিক্ষা দিতে এসেছিল। কোরবানির ইতিহাস আমি সেদিন এই লালমনিরহাট সদরে বলেছিলাম যে এই জায়গা থেকে এসেছি আর এই জায়গা থেকে শেষ হয়ে গেছে। এখানে 27টা শিক্ষা দিতে এসেছিল 1 বছর পর পরে কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের যে নাম হালিম, যে নবীর নামের পরে দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন 80 অথবা 99 বছর বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আলেম যারা আছেন তাদেরকে খেয়াল করার জন্য বলছি, এখানে 2টা শিক্ষা আছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয় বছর? 80 বছর। কয় বছর? অন্য বর্ণনায় আছে 99 বছর পর্যন্ত। বিবাহের পর থেকে 99 বছর পর্যন্ত উনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন 99 বছর পরে জবাব দিয়েছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তোমাকে আমি একটা সন্তান দিয়েছি, শুধু সন্তান না, এটা গোলামিন হালিম, সহনশীল এবং ধৈর্যশীল। এটা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ। আল্লাহ পাক বলেন গোলামিন হালিম। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমাকে হালিম দিয়েছ, চাচা হালিম? কি হালিম? এমন হালিম দিয়েছে সন্তানটাকে, আসলেই কি হালিম? আমি এটা দেখতে চাই। 11 থেকে 13 বছরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখিয়েছিলেন যে প্রিয় বস্তুকে কোরবানি করো। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটা যখন নিজের সাথে চলাফেরা করতে শিখেছে, ছোট বয়সে এক মায়া থাকে। ছেলে আর মেয়ে যখন বাবার সাথে একটু চলাফেরা করা, তার হাতে পিঠে লাগা, একটু কাজে কামে সাহায্য করার বয়সে উপনীত হয়, আল্লাহ নিজে বলেন ওই সন্তানের প্রতি মার বাবার মহব্বত ভালোবাসা আরো বেড়ে যায়। জন্মের পরে আল্লাহ জবাই করার জন্য বললেন না কেন?
কারণ তার থেকে কোনো সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত ইব্রাহিম নবী পাননি। 11-12 বছর 13 বছর বয়সে সন্তান যখন হাতে লাগার মতো হুকুম করলেন, শোনে এ কাজ করো, এটা নিয়ে আসো, যখন এই সোনার মতো বয়সে পরিণত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পরীক্ষাটা তার উপরে চাপিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, কারণ এই 4-5 দিন আপনারা বহু এই কাহিনী শুনেছেন। এখান থেকে শিক্ষাটা আমি নিতে চাই। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যে হালিম দিলেন, গোলামিন হালিম, উনি ওটা পাওয়ার পরে প্রশ্ন করেছিলেন, আল্লাহ কি হালিম তুমি আমাকে দিয়েছো, আমি ওটা দেখতে চাই। এই জন্য স্বপ্নে দেখার পরে সন্তানটাকে তিনি জবাই করে ফেলতে পারতেন, করেন নাই। এটা মনিরের ভেতরে আছে তাফসীর। আমি জেলখানায় বসে বসে যে 11-12টা তাফসীর মিলিয়েছিলাম, তার ভেতরে এটা একটা তথ্য। উনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি, এখন বলো তো তোমার রায় কি। প্রশ্ন আসতে পারে, হুকুমটা কার? জবান খোলেন না কেন? পালন করছে কে? সাধারণ মানুষ না, আল্লাহর খলিল, যিনি প্রতিটা পরীক্ষায় পাশ করার পরে উপাধি পেয়েছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবার পরে দেখি কারণ নামের আগে পরে লেখা দীনবন্ধু, দীপবন্ধু, বাকিটা নাই নাই বললাম। কত রকমের বন্ধু আমরা দেখতে পাই, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু ছিলেন। এটা এমনি এমনি তিনি পাননি। দিনাজপুরেও একজন আছে, আমি নাম নিলাম না, মানবতার বন্ধু। ইব্রাহিম নবীকে আল্লাহ, আমি পড়া কোরআন পড়ে পেয়েছি, 50টা পরীক্ষা করেছিলেন। তার ঈমান সম্পর্কে 10টা, আমল সম্পর্কে 30টা, আর পুরা শরীরের ভেতরে 10টা। এই 50টা পরীক্ষা করার সর্বশেষ পরীক্ষায় তাকে বলেছিলেন খলিল। খলিল বলা হয় ওই বন্ধুকে যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে পাশ করে খলিল পেলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আমাকে গোলামিন হালিম দিয়েছো, তোমার নামটা আমার সন্তানের নামের সাথে লাগিয়েছো, দেখি কেমন হালিম দিলে। এই যে পরীক্ষা, এই কারণেই তিনি সন্তানকে জিজ্ঞাসা করেছিলেন। অথচ বাকি 49টা পরীক্ষা আপনি তাফসীর দেখেন, কোন পরীক্ষার আগে কাউকে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, এমনকি যেদিন এই ছোট সন্তানকে মরুভূমিতে রেখে আসে, বারবার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, স্বামী আমাকে রেখে যাচ্ছেন নবজাতক সহ, এটাকে আপনার নিজের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ওই সময় কিন্তু বলেননি তিনি যে আল্লাহর ইচ্ছা বা আমার ইচ্ছা, শুধু আকাশের দিকে আঙ্গুল তুলেছিলেন। এর আগে যত 49টা পরীক্ষায় কোনো দিন তিনি আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে পারমিশন নেওয়া দূরের কথা, জিজ্ঞাসাও করেননি। আল্লাহ বলেছেন আসলিম, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। এই পরীক্ষাটা এসে তিনি জিজ্ঞাসা করলেন কেন? মুফাসসির বলেন, হযরতে ইব্রাহিম মনে মনে ভাবছিলেন, আমি যে সন্তান চেয়েছি 1 বছর 2 বছর না, 99 বছর। নবীদের কাছ থেকে উম্মতের শিক্ষা নেওয়া দরকার। তিনি যেহেতু আমাদের জাতির পিতা, আমরা যারা তার সন্তান হিসাবে নিজেকে দাবি করি, অবশ্যই আমাদেরও উচিত সন্তান হলে কোনো পীর সাহেবের কাছে, মরা পীর, জিন্দা পীর, কবরের কাছে না যাওয়া। তিনি যেতে 99 বছর পর্যন্ত দোয়া করেছিলেন, আর আমাদের 2-4 বছরেই মন ভেঙে যায়। সন্তানটা পাওয়ার পরে চিন্তা করছিলেন, আল্লাহ আমাকে হালিম দিয়েছে, আমি আসলে পরীক্ষা করে দেখি কেমন গোলামিন হালিম। বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। ছোট মানুষ তো রায় একবারেই বলতে পারতেন, আপনি কি বাবা না কসাই? ছোটবেলায় রেগে এসেছিলেন, কোনোদিন খোঁজ খবর নিলেন না, 11 বছর বয়সে এখন এসে বলছেন যে তোমাকে জবাই করতে চাই। একটা কথা হলো,
এমনকি অহংকার চলে আসবে নিজের ভেতরে, এমন কোন কথা মুখ দিয়ে বের করেননি। মাত্র 11 বছর বয়সে হযরতে ইসমাইল নবী আলাইহিস সালাম যে কথা তিনি জবাব দিয়েছিলেন বাবাকে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহটা অনুকরণীয় করে রেখে দিয়েছে। হযরতে ইসমাইল ডাক দিয়ে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, যে আদেশ পেয়েছেন আপনি আদেশটা পালন করেন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শব্দের দিকে খেয়াল করেন, তিনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলেন নাই যে আমি মাত্র ধৈর্যশীল এই আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে, আমার মতো ধৈর্যের পরীক্ষা কেউ দিতে পারে না। এরকম কথা বললে হয়তো অহংকার চলে আসবে। নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে এমন একটা কথা জুড়েছেন যেটা আমার ভেতরে কোনো রকমের অহংকার লেশ মাত্র না আসে। হযরত ইব্রাহিম নবী সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, এই দুইটা শব্দ শোনার পরে তিনি মনে মনে ভাবলেন যে আমার দোয়া যা করেছিলাম আর আল্লাহ যা জবাব দিয়েছেন, হ্যাঁ ঠিক মতোই হচ্ছে। যে আল্লাহর বিধান মানতে গিয়ে দুইটা শব্দ বলেছে, ইনশাআল্লাহ সাবিরিন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, পৃথিবীর কোন কাজ যদি আমরা আল্লাহর জন্য করি, আমরা যেন অহংকার না করি। হযরতে ইসমাইল নবী আলাইহিস সালাম বাবাকে বললেন, আপনি শুরু করেন যা স্বপ্নে দেখেছিলেন। তাফসিরে হাদিসে যে বিশাল কাহিনী আপনারা শোনেন জন্মের পর থেকে, হযরতে ইসমাইল নবীকে নিয়ে তার বাবা যখন জবাই দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আমি আলেমদেরকে বলছি, আল্লাহ পাক আসলিম না দিয়ে আসলামা দিলেন কেন? আসলামা না দিয়ে আসলামা দিয়ে বচন দিয়েছেন এই কারণে, হযরত ইব্রাহিম নবী যদি আল্লাহর এই পরীক্ষায় পাশ করার জন্য বলতেন আমি জবাই করবই, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আল্লাহর বিধান পালন করা কারো জন্য হতো? বলেন বলেন না। একজন দৌড় দিত আর একজন ছুরি নিয়ে তাড়া দিত। হযরতে ইসমাইল নবী যদি বলতেন আমি আল্লাহর এ বিধান পালন করতে রাজি আছি, ইসমাইল নবী যদি পালন করার জন্য এগিয়ে আসতেন, ইব্রাহিম নবী যদি বলতেন না 99 বছর বয়সে একটা সন্তান পেয়েছি আমি এ জবাই করব না, আল্লাহর বিধান পালন করতে পারতো? আপনারা শুনতেছেন? আমি এরপর 1 মিনিট পরে একটা প্রশ্ন করব, যদি বলতে না পারেন এখানে বসে থাকাবো। ফালাম্মা আসলামা দিয়ে বচন দিয়েছেন কেন? না ডিস্টার্ব হলে তো আমি বোঝাতে পারবো না। এই ছেলে এই মোবাইলে এই করতে পারবে, লক করে রাখতে পারো না? এই বসো। আমার ভাইরা, ফালাম্মা আসলামা দেওয়ার কারণ এইটাই, একটু খেয়াল করেন। এখানে এইটা বলার জন্য আমি এই 10-15 মিনিট ব্যয় করছি, এমনিতে না। আল্লাহ পাক বলেন আসলামা, টান দিলাম 1 বচন 2 বচন কি দিয়ে বচন দিয়েছি কেন জানো? 2 জনেই যখন এগ্রি হয়েছে, রাজি হয়েছে আল্লাহর বিধান পালন করার জন্য, 2 জন রাজি, আল্লাহ পাক তখন তাদের এই বিধান সহজ করে দিয়েছেন। শুধু না, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আরশ থেকে আল্লাহ ডাক দিয়েছেন ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছো, আর এভাবেই করে আমি পুরস্কার দিয়ে থাকি।
আল্লাহ মহসেন না দিয়ে মহসিনিন বহু বচন দিয়েছেন। শুধু এটা ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত দুইটা শিক্ষা এখানে বহন করে। এক নাম্বার আসলামা দেওয়ার শিক্ষা, দুই নাম্বার মহসিনিন দেওয়ার শিক্ষা। একটু খেয়াল করবেন ভাই, আমাদেরকে আল্লাহ পাক জানাতে চেয়েছেন বাপ বেটা দুইজনে যখন রাজি, তখন যেমন আল্লাহর বিধান পালন করা তাদের জন্য সহজ হয়ে গেছে। এদেশের 18 কোটি জনগণ, আমরা 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে এই 18 কোটি মানুষের উপরে। এই 1628 জন যদি এখন এই বাংলাদেশে ইব্রাহিম নবী আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হতে পারে, 18 কোটি মানুষ যদি আমরা এখন ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর কসম 41 সাল লাগবে না, 41 ঘন্টায় আল্লাহর বিধানে দেশে কায়েম হয়ে যাবে। আসলামা দেওয়ার প্রথম ব্যাখ্যা এটা। ঘটনা শুধু শুনেই যাচ্ছি, এখন যদি এরপরের আয়াতগুলো একটা একটা করে শিক্ষামূলক বলি, আমার মনে হয় আপনারা কান্নাকাটি করবেন। কাঁদার দরকার নেই, এখানে শিক্ষাটা নেওয়া দরকার। যারা আছেন কারো ইশারায় না চলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আপনারা অবতীর্ণ হবেন, এইটাই জাতি চাচ্ছে। আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে, চিন্তা ভাবনা না করে একবারে আল্লাহর বিধান পালন করার জন্য অবতীর্ণ হবেন। আমরা যারা আছি 16 কোটি 18 কোটি জনগণ, আমরা ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে আসব ইনশাআল্লাহ। মহসিনিন দেওয়ার ব্যাখ্যা হচ্ছে শুধু ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর বিধানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল নবী আলাইহিস সালামের মতো মন দিয়ে মেনে নেওয়ার জন্য এগিয়ে আসবে। ওনাকে যেমন দুম্বা দিয়ে পরীক্ষা করেছিল, সবাই হয়েছে কিন্তু সন্তানের পরিবর্তে দুম্বা। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, আমার মহসেন বান্দাদেরকে ঠিক আমি এইভাবে করে পুরস্কার দেব। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার কথার মূল ছিল, আল্লাহ পাক যত নাম ব্যবহার করেছেন বিভিন্ন নবীদের নামের পরে, তার এক নম্বরে দিয়েছেন হযরত ইসমাইলকে। তিনি ছিলেন ধৈর্যশীল, সহনশীল, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ সন্তান। দ্বিতীয় নম্বরে নাম আল্লাহ দিয়েছেন হযরতে ইসহাক নবী আলাইহিস সালামকে, গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক তার নিজের সবচাইতে বড় নামটা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি এমন চরিত্র দিয়েছি, এই যে রাউফুর রহিম, এটাও একটা চরিত্র। উম্মতের উপরে, উম্মতের ভেতরে যারা ইমানদার তাদের প্রতি আল্লাহ পাক বলেন আপনার একটা আলাদা মহব্বত, ভালোবাসা আছে, আপনি স্নেহশীল, আপনি মায়াশীল তাদের জন্যে। আপনাকে এমন একটা চরিত্র আমি আল্লাহ দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে ওর কুল কিনারা খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উপরে দরুদ আর সালাম পড়ি। কোরআনে কারিমের সূরা তাওবা 119 একটা মাত্র আয়াত আমরা পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে দুইটা বর্ণনা আছে, একটা আবি উমামা থেকে আর একটা আবি হুরায়রা থেকে। আমি একটা হাদিস পড়েছি। কোনো মানুষ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে কাউকে ভালোবাসলে যেন দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্য ভালোবাসে। আজ আমাদের অনেকের ভালোবাসা হয় মেকি, নাই কোনো স্বার্থের কারণে। এই জন্য আমাদের ঈমান পরিপূর্ণ হতে চায় না। শব্দটা যদিও ছোট্ট, এটা কিন্তু অনেক ওজনওয়ালা কথা। মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি কেউ ভালোবাসে, কার জন্য বাসবে? বলেন বলেন। দুই নম্বরে, কাউকে যদি কেউ ঘৃণা করে, সেজন্য আল্লাহর জন্য ঘৃণা করে। তিন নম্বরে, কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য দান করা লাগবে। কাউকে কিছু যদি বিরত থাকেন দেওয়া থেকে, তাও আল্লাহর জন্য বিরত থাকা লাগবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন সে যেন তার ঈমানকে কামেল করে নিয়েছে, পরিপূর্ণ করে নিয়েছে।
হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক দেন, বলেন আমিন।